রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। ৬ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে তাদের নিজ বাড়িতেই এ হত্যাকাণ্ড ঘটে। রোববার সকাল ৭:৩০টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রধান দরজার চাবি নিয়ে দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান, তার পরিবার ৪০-৫০ বছর ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়ি দেখাশোনা করেন। তিনি প্রতিদিন সকালে কাজ করতে সেখানে যান। রোববার সকাল ৭টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। এটা তো আমি বলতে পারবো না, এটা ওনার তো কোনো শত্রু না থাকার কথা। আমি তো সারা জীবন ওনাকে ভ্যানে করে নিয়ে যাই, মানে বাড়ি থেকে ভ্যান করে খালি এখানে প্রোগ্রাম হারিয়ে যায়। মানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো মাথাটা আউলি গেছে, শরীরের দিকে ভালো আছে। দুই মানুষই। স্থানীয় বাসিন্দা জানান, নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। তার দুই ছেলে, বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন। নিঃসন্দেহে একজন ভদ্র এবং নম্র বিনয়ী মানুষ, সবার সঙ্গে ওনার সুসম্পর্ক। যে অবশ্যই এটা দৃষ্টান্তমূলক, দোষীকে তাকে বাইর করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এই মুক্তিযোদ্ধা নির্মম হত্যাকাণ্ডের বিচার ২৪ ঘন্টার ভেতর যেন যারা আজকে কেন্দ্রে আছে তাদের কাছে আমার এই বিচার, তা না হলে আমরা গ্রামে গঞ্জে কিভাবে রাত্রি যাপন করব এইরকম যদি মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। সকাল 10টার দিকে ঘটনাস্থল গিয়ে দেখা যায় হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ জমায়েত হয়েছেন। খবর পেয়ে পুলিশের দল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এলাকায় খুব সম্মানজনক ছিল, তাই না? আর আরো বয়স্ক, তাদের সাথে আমরা যতটুকু কথা বলার সেটুকু বলেছি। এরপরে তাদের সাথে তারা একটু ফ্রি হলে তাদের সাথে আমরা আরো ডিপলি কথা বলবো।